আজকে টাকা জমা দিছস, তোর পরশুদিন ফ্লাইট। বিদেশের ব্যাপারে এত তাড়াতাড়ি কাজ হয় আমি তো জীবনও শুনি নাই। আর একটা কথা বলে হুজুর, হুজুর আমার ছেড়ে দেন হুজুর, এই কাম দাও না হুজুর, আর জীবনে এরকম ভুল করুন না হুজুর। বাবা, আমরা চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি এইসব উল্টাপাল্টা কথা কইয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। আরে শয়তানের দল, হুজুরের গাওয়ার শক্তি আছে। হুজুর আল্লাহ নির্দেশে শক্তি দেখায়, শক্তি দেখায়। ইমাম সাহেব, মাতবর ভাই, আমি হামজারে ডাকছি আমার অন্যায়ের জন্য মাপ চাইতে। আমি নতুন করে আবার আমার জীবন শুরু করতে চাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। ইমাম সাহেব, আমি উপলব্ধি করছি আমি অর্থ আভিজাত্য, টাকা পয়সা, ধন দৌলতের অহংকারে পড়ে লোভের বশীভূত হয়ে আমি সবার সাথে অনেক পাপ করছি, অনেকের মনে আমি কষ্টও দিয়েছি। তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি যেন নতুনভাবে আপনাদের সবাইকে নিয়ে সুস্থ একটা সামাজিক একটা পরিবেশ তৈরি করে সকলের সাথে বন্ধু সুলভভাবে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে যেন আপনাদেরকে নিয়ে চলতে পারি। আমার আল্লাহর কাছে এই প্রার্থনা, সবাই আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ জনাব, আল্লাহ দয়ার সাগর। আশা করি আল্লাহ আপনার নেক বাসনাগুলো পূরণ করে দিবেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা যান, আপনার জন্য খাস দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনার সামনের দিনগুলা অনেক সুন্দরভাবে পার করেন। মাতবর ভাই, আপনি চুপ কেন? আমাকে কি ক্ষমার দৃষ্টিতে দেখা যায় না? আসুন আমরা সবাই পিছনের দুঃখ, কষ্ট, গ্লানি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন ভাবে পথ চলা শুরু করি। ভাই, আপনি হইতেছেন এই গ্রামের অভিভাবক। আপনার চিন্তা ভাবনা যদি সুন্দর হয়, ভালো হয়, এই গ্রামটাও সুন্দর হইব, ভালোই হইব। চেয়ারম্যান হুজুর, আমার সালাম নিবেন। দোয়া করি মহান আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেয়। মাতবর চাচা, ইমাম সাহেব বসেন, আপনারা চা নাস্তা না খেয়ে যাবেন না। জনাব, পাঁচ ওয়াক্ত সালাতের দাওয়াত হইল, আশা করি হাজির হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আমি তাহলে বাসার দিকে যাই, জোহরের নামাজের সময় সন্নিকটে, প্রস্তুত হবে। জি যান, জোহরের ওয়াক্তে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। মাতবর সাহেব, আমার কাছে কেমন জানি সব আওলা দওলা লাগতেছে। আমার মনে হয় এগুলো সব ওই চেয়ারম্যানের সাজানো নাটক। সিরাজ ভাই, কেউ যদি দিনের পথে আসতে চায় তার প্রতি সন্দেহ প্রকাশ না করে দোয়া করা উচিত। সেটাই সিরাজ, মাঝে মধ্যে অতিরিক্ত কথা বলা মানুষের জন্য ক্ষতির কারণ হয়। হামজা, আমার সাথে আমাকে বাড়িতে চলো, জোহরের পরে আমরা একটু ডাইল ভাত খাবো সাথে। চাচা, কাল আমার ছোট ভাই রিপন বিদেশে যাইতাছে, আমার এখন বাড়িতে থাকা দরকার। তাই নাকি? কার মাধ্যমে যাইতাছে, মানে দালালকে? চাচা, তা তো কইতে পারতেছি না। দেখেন, আবার ওই চেয়ারম্যানের টাকা দেয় তো। অবশ্য চেয়ারম্যানের টাকা দিলেও জানবেন না, সে তো আবার গভীর পানির মাছ। যদি চেয়ারম্যানের টাকা পয়সা দিয়া রাখে তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। এই চেয়ারম্যান
এই গ্রামের অনেক পোলারে বিদেশে পাঠাইবে গিয়া টাকা নিয়ে পাঠাইতে পারে নাই। এগুলা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার পোলায় আজকে গ্রাম ছাড়া। দোয়া করেন চাচা, এমন জানি না হয়। আপনি তো আমাকে অবস্থা জানেন, একটু এদিক সেদিক হইলে আমরা শেষ। আসি চাচা, জোয়ারের রক্ত দেখা হইব। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি জানতাম আপনার এই হামজার কারণে একদিন আমাকে এই গ্রাম ছাড়তে হবে। তুমি চুপ করবা, না জানিয়া না বুঝা কথা কইও না। উচিত কথা কইলেই চুপ করো। আপনার বড় পোলা হামজা না জানি কোন আকাম করছে, আল্লাহই জানে। দেখেন একটু পরে জুতার মালা গলায় দিয়ে বাড়িতে ফিরবো। তুমি কি চুপ করবা নাকি লাঠির বাড়ি খাইবা? আমার ছেলে এমন কোনো কাজ করতেই পারে না যার জন্য জুতার মালা পরে এই গ্রাম ছেড়ে চলে যাইব। আব্বা, আমার কথাগুলো এমনি এমনি কয় নাই। ভাইজানের চেয়ারম্যানের লোক ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাবে মানে? দেশে কি আইন নাই, বিচার নাই? আমি এখনই চেয়ারম্যানের কাছে যাবো। হামজা, বাবারে তোরে দেখে আমার কলিজাটা জোড়ায় গেছে। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি হয়েছে? শুনলাম চেয়ারম্যানের লোক নাকি তোরে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায় না আব্বা, সাথে নিয়ে গেছে। গ্রামে এত লোক থাকতে তোমার ডেকে নিয়ে গেছে কেন? তুমি কি এমন অপরাধ করছো? আম্মা, আপনি তো আমার ছোটবেলা থেকে চিনেন, আপনার পোলা কেমন সেটাও জানেন। আব্বা, চেয়ারম্যান সাহেব দুইটা কথা বলার জন্য আমাকে ডাইকা নিয়ে গেছিলেন। কথা শেষ, আমি বাড়ি ফিরে আসছি। আমি জানতাম আমার ভাইজান সয় সম্মানে বাড়ি ফিরাই। আমার ভাইজান কোনো অন্যায় করতেই পারে না। যা বাবা, ঘরে যা, গোসল দিয়ে নামাজ পড়তে যা। কিন্তু আব্বা, আপনি কই যান? চেয়ারম্যানের লোক তোরে ধরে নিয়ে গেছে এই খবর শুই না আমি কাজ কাম ফালাইয়া বাড়িতে চলে আসছি। খেতে যাইতেইব, মেলা কাম করে আছে। জোহরের নামাজ পড়বেন না? সময় পাইলে মসজিদে পড়ব, না হলে খেতে পড়ে নেব, অভ্যাস তো আছে। আচ্ছা যাই। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। ভাই, আল্লাহর রহমতে আজকে যদি চাঁদ দেখা যায়, আগামীকাল থেকে রমজান শুরু। এই তারাবি সালাদ নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। এটা কিভাবে করলে সুবিধা হয় একটু কিছু যদি বলেন। ভাই, আমাকে লজ্জা দিয়ে না। এতদিন যেইভাবে তারাবির নামাজ চলে আসছে, এখনো ঠিক সেই একই নিয়মে চলুন। ইমাম সাহেব, আপনি, হামজা, আপনারা বসে সিদ্ধান্ত নেন। আমি একজন সাধারণ নামাজি হিসাবে শরীক থাকতে চাই। আর হ্যাঁ, হাফেজ সাহেবের হাদিয়া আমি নিজেই দিতে চাই, যদি আপনারা আমার দয়া করেন। দোয়া করি আপনার সুন্দর নিয়ত কবুল হোক আল্লাহ পাকের দরবারে। আমিন। আমিন। হামজা, হামজা, হাফেজ সাহেব যারা আসবেন তাদেরকে মসজিদের বাম পাশে খানা দানোর জন্য কোনো সমস্যা হলে এগুলো তো এটা আসি হয়ে যাবে। নামাজেতে খোদার দিদার পরকালে পাবি। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। যা, তোরা তো ঘরে যা, রেস্ট নে। কাজের বের হবো না, রেস্ট নে। কাজ হুজুর, আপনার শরীরটা কি আজকে বেশি খারাপ? না, ঠিক আছে, পরিবারের সময় দেবো। তোরা রেস্ট নে, কাজের বের হবো না।
আসসালামাইকুম। শাপলা বেগম, আমরা তো সবাই টেবিলে খেতে বসছি, তো বাহার আর জসিমের জন্য খাবার দেওয়া হয়েছে? জি, আপনি করণের আগেই আমি ওকে খাবার পাঠাই দিছি, ওরা খাইতেছে। বাবা, আজকে আমার অনেক ভালো লাগছে। আমার বাবাকে আমি যেমন দেখতে চেয়েছি আর সেভাবে পেয়েছি। থ্যাঙ্কস বাবা। সামনে রমজান মাস, আশা করি সবগুলা রোজাই থাকবেন ইনশাআল্লাহ। মাহে রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ মাফ করেন। সামনের রমজান পাবো কিনা জানি না, তাই এই রমজানে বেশি বেশি ইবাদত করতে চাই। মাশাআল্লাহ। বাবা, বিকালে আমি গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। কোনো সমস্যা নেই মা, আরে এই গ্রাম তো তোর, তুই নিজের গ্রামে ঘুরবি না তো কি পাশের গ্রামে ঘুরবি? কিন্তু মা, তুমি কি বলো? তোর বাপ তো অনুমতি দিয়াই দিচ্ছে, আর কি লাগে, যাস মা। মা, যে বাহার আর জসিমের সাথে নিয়ে যাস। আহা রাইসার বাবা, মায়া একা একা ঢাকায় পড়াশুনো করে আর নিজের গ্রামে ঘুরতে পারবো না, আপনি ওরা একাই যাইতে দেন, কোনো সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, যা। চেয়ারম্যানের কাণ্ড দেখা তো আমি অবাক। এবার মনে হয় সজীবকে দেশে আইতে বুঝতে পারি। সজীবের আব্বা, চেয়ারম্যান মামলা উঠায় না নেওয়া পর্যন্ত সজীবের দেশে আসার দরকার নেই। চেয়ারম্যান এখন মাটির মানুষ, আশা করি অনুরোধ করলে রাখবো। আব্বা, আগে মামলা উঠাক, তারপর ভাইজান রাইতে কইন। চেয়ারম্যান কি করছিল আপনার মনে নাই? এটাও চেয়ারম্যানের নতুন কোনো চাল হইতে পারে। এতে ভাইজান দূরে আছে, ভালো। জেল হাজতে থাকলে সহ্য করতে পারবো না। দেখি কালকে চেয়ারম্যানের বাড়িতে যাবো, অনুরোধ করে দেখি কি কয়। শুনছি চেয়ারম্যানের মাইয়া নাকি ডাক্তার, মানুষ হিসাবে কেমন? আদব লেহাজ তো ভালোই মনে হইল, শিক্ষিত মানুষ, বিবেক বুদ্ধিও ভালো। চেয়ারম্যানের মতন হয় নাই। এই সময় আবার কার ফোন আইল? আসসালামু আলাইকুম ভাই। ইনশাল্লাহ কাল থেকে রমজান শুরু। আব্বা, আব্বাই হানি আছে, নেন কথা কন। বাবা কেমন আছো? বাবা ওয়ালাইকুম আসসালাম। আছি, আর আম্মা আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে যদি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, আমরা তারাবি নামাজ পড়ুন। আগামীকাল থেকে রমজান শুরু হইব। রমজানুল মুবারক বাবা। বাবা, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা লাগবো? টাকা পয়সা লাগলে আমার ওয়ার্ড্রোবের উপরে মানি ব্যাগে টাকা আছে, যা খুশি নিয়ে যাও। বাবা, আমি তো শপিং এ যাচ্ছি না। শোন মা, বাজারে গেলে প্রদীপের দোকান থেকে দই মিষ্টি খাস, আর দই মিষ্টি খুব ভালো, ও নিজেই বানায়। যদি বাজারে যাই তাহলে অবশ্যই খাবো, তোমাদের জন্য নিয়ে আসবো। আসি আমি। আচ্ছা। শাপলা বেগম, খুব চা খাইতে ইচ্ছা করতেছে, তোমার যদি কষ্ট না হয় এক কাপ চা খাইতে পারবা? আপনি আমার লজ্জা দিয়েন না, আপনার সেবা করা তো আমার কর্তব্য। আপনি বসেন, আমি চা নিয়ে আইতাছি। ইংরেজিতে কি কই জানি? ও থ্যাংক ইউ, তোমার আমি থ্যাংক ইউ দিলাম। খুব সাবধানে কাজ করবি, আমার মায়ের জন্য বেশি ক্ষতি না হয়, তেমন কোনো ক্ষতি না হয়। হুজুর, হালকা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হালকা ক্ষতি হলে সমস্যা নাই। শুনছি আগের দিনের রাজারা রাজ্য রাজত্ব
নিজের আয়ত্তে রাখতে নিজের সন্তানকেও ফাঁসি দিয়েছে। এরকম বহুত নজিরে আছে। হালকা সমস্যা হলে তেমন ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হামজা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। জি বলুন। এই জায়গাটা বেশি একটা সুবিধার না, এইখানে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আড্ডা দেয়। আপনি এইখান থেকে চলে যান। ও, তা আপনি এখান থেকে কোথায় যাচ্ছেন? মসজিদ থেকে বাড়ি ফেরার পথ এটা আমার। আসরের নামাজ আদায় করলাম মসজিদে, এখন বাড়িতে যাচ্ছি। আসি। আচ্ছা হামজা, এখন আপনি কি করছেন? মানে বিজনেস না জব? আমাদের গোষ্ঠীতে কেউ কোনোদিনও ব্যবসা করে নাই। আমি একটা চাকরির খোঁজ করতেছি, কিন্তু পাইতেছি না। হুজুর, কাম তো করতে পারি নাই। হামজা হুজুর আইসা পড়ছে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে। কে কে এখানে? কে? কে ছিল ওখানে? কে ছিল দেখতে পাই নাই, মুখটা গামছা দিয়ে বাঁধা ছিল। আমার মনে হইতেছে পিছে পিছে আপনার ক্ষতি করার জন্য আসছিল, এই জন্য ওইখানে গাপটি মেরে বসে আছিল। ও মাই গড, তার মানে আপনাকে দেখে চলে গেছে? হ্যাঁ তাই মনে হচ্ছে। আমার না খুব ভয় করছে, আপনি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন? জি অবশ্যই, এমনি তো আপনার একা ছাড়া ঠিক হইব না, চলেন। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। রাইসা, আপনি এখন যাইতে পারেন, এই রাস্তাটা নিরাপদ আছে। সে কি বলছেন?
বাড়ির কাছাকাছি এসে চলে যাবেন? বাবা জানলে আমাকে বকা দিবে। চলুন, বাড়ি থেকে ঘুরে আসবেন। আসলে আমার বাড়িতে একটু কাজ আছে। আমার আদরের ছোট ভাই রিপন আগামীকাল বিদেশে যাবে, আরেকদিন যাব না। ও হামজা, আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে সেদিন অনেক অপমান করেছিলাম, তার জন্য সরি। আশা করছি আপনি আমাকে মাফ করে দিবেন। কষ্ট পেয়েছিলাম, আবার ভুলেও গেছি। তারপরেও আপনার মনের শান্তির জন্য বলি, আমি আপনাকে ক্ষমা করলাম। ধন্যবাদ ক্ষমা করার জন্য, আর আজকে আমার পাশে থাকার জন্য। হামজা, ছোটবেলায় তো আমাদের একটা ফ্রেন্ডশিপ ছিল, আমরা কি সেই ফ্রেন্ডশিপটাকে আবার কন্টিনিউ করতে পারি না? আর আপনি বাদ দিয়ে তুমি করে বলতে পারি না? এখন তো আমরা ছোট না, প্রায় 15-16 বছর আগের আবেগ এখন মৃত। আপনি একজন ডাক্তার আর আমি সামান্য বেকার মাওলানা, আপনি করে বলাটাই ঠিক আছে। আপনি তো অনেক বড় মাওলানা আর সমাজের সম্মানীয় ব্যক্তি। এই জামানায় মাওলানাদের আবার সম্মান। বাদ দেন রাইসা, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আম্মা দেখো চাঁদ উঠছে, কত সুন্দর চিকন চাঁদ, দেখলেই মনে হয় ঈদ আয়া পড়ছে। চাঁদ উঠছে? আলহামদুলিল্লাহ। মারে তুই একটা কাম কর, আমার লোকে হাতে হাতে কাজ কর, সেহেরির লিগা রান্না বহাইতে হইব, আমার তারাবি নামাজ পড়তে হইব না? কি কি করতে হইব কইয়া দাও, সব করি। চলো চাঁদ দেখে দুয়ারে রমজান এসেছে, আসমান জমিন ফেরেশতারা আনন্দে মেতেছে, দুয়ারে রমজান এসেছে, দুয়ারে খোশামদেদ মাহে রমজান। মুবারকবাদ মাহে রমজান। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। মাশাল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, ওনার কৃপায় আরো একটা রমজান এই জীবনে পাইলাম। শুনেন, আপনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেন, আজকে এশার নামাজ 15 মিনিট পরে হইব, তারপরে তারাবি হইব। জি জি, আমি চইলাম আগে। জি ওয়ালাইকুম আসসালাম। আব্বা চাঁদ দেখছেন? হ্যাঁ দেখছি, মাশাল্লাহ অনেক সুন্দর। সজীবের মা, আধা ঘন্টা পরে হালকা পাতলা একটু নাস্তা দিও, মসজিদে যাইতে হইব, এশার পরে প্রথম তারাবি হইব। আপনি কোনো চিন্তা করেন না, এবার রমজানে না মসজিদের এক পাশে পর্দা দিয়া মহিলাগো তারাবি নামাজের ব্যবস্থা করবেন কইছিলেন? এইবার আর সম্ভব হয় নাই, সবাই কওয়াকই করলো মহিলারা যদি বাড়ির বাইরে আসে বাড়িতে চুরিধারি হইতে পারে, আরো অনেক কিছু সমস্যা আছে, সব দিক বিবেচনা কইরা এইবার আর ব্যবস্থা হয় নাই। মহিলাদের জন্য মসজিদে তারাবির নামাজের ব্যবস্থা করলে কতই না ভালো হইতো, এই উসিলা একবার কোরআন খতম হয়ে যেত। চিন্তা করিস না মা, দেখি আগামীবার ব্যবস্থা করা যায় কিনা। খোশামদেদ খোশামদেদ, রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজকের এশার নামাজ সন্ধ্যা 7:30টার পরিবর্তে 7:45 অনুষ্ঠিত হবে। এশার সালাতের পর তারাবির সালাত অনুষ্ঠিত হবে। খোশামদেদ খোশামদেদ মাহে রমজান। খোশামদেদ মাহে রমজান। চলো ঘরে চলো। আসমান জমিন ফেরেশতারা আনন্দে মেতেছে। মা, আজকে আমিও তোমার সাথে নামাজ পড়ব। মাশাআল্লাহ, আমার মেয়েটার আজ কত সুন্দর দেখাচ্ছে হিজাব পরে। মা, তারাবির সালাত কিভাবে আদায় করব? 2 রাকাত করে আদায় করব নাকি 4 রাকাত করে? মা, তারাবির নামাজ হলো 2 রাকাত করে পড়া উত্তম। দেখি কালই হামজারে খবর দিব কিভাবে রমজান মাসের সালাত আদায় করলে সওয়াব পাওয়া যায়, ওর কাছ থেকে পরামর্শ নিব। ঠিক আছে মা, নামাজে দাঁড়া। ছোট ভাইজান, তুমি বিদেশ থেকে আসবে আমার জন্য কি কি আনবা? তুই জানতে কবি তাই নিয়ে আসবি, তুই আমাকে একমাত্র ছোট বোন। বাজান, তোর ব্যাগের ভিতরে একটু পিঠা, মুড়ি, চিরা, গুড় দিছি, খিদা লাগলে খাইস। আম্মা, আমার স্যান্ডেলটা দিছো তো? হ বাজান দিছি, কালা একটা পলিথিনে করে একেবারে ব্যাগের নিচে দিছি। আচ্ছা ঠিক আছে আম্মা। বাবা রিপন, কাল তোরে হামজা এয়ারপোর্টে আগে দিতে যাইব না। আব্বা, কাউরে যাওয়া লাগবো না, গ্রামের বড় রাস্তায় গাড়ি আইয়া আমার নিয়ে যাবো। কেমনি কি সিস্টেম কিছুই তো বুঝতেছি না। গত মাসে রফিকের ছেলে বিদেশ গেল, পরিবারের সবাই গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আগে দিতে গেল, ব্যাপারটা কেমন জানি বুঝতেছি না আমি। যা হয়েছে রিপনের বাপ ভালোই হয়েছে, টাকা পয়সা গেল গা। আরে সবাই গেলে আমিও যাইতে পারতাম, ঢাকা শহরটা একটু দেখাইতে পারতাম।
1-2 বছর পর যখন আমি দেশে আসবো তখন সবাই গাড়ি ভাড়া করে ঢাকা এয়ারপোর্টে আমার আনতে যাচ্ছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন, তোর গুজগাছ শেষ? কাল কখন রওনা দিবি ভাই? আব্বা, আমার কাছে টাকা নাই, রিপন রে কাল নিয়ে যাবো, কটা টাকা দিয়ে। রিপন রে নিতে নাকি কাল গ্রামে গাড়ি আইব, কারো যাওয়ান লাগবো না। রিপন ভাই, আমার একটা সত্যি করে কথা কবি, তুই বিদেশের লেগে কার কাছে টাকা জমা দিছস? চেয়ারম্যানের কাছে দেশ নাই তো? চেয়ারম্যানের কাছে বিদেশে যাওয়ার টাকা জমা দিয়া অনেকজন কিন্তু পথে বসে গেছে, ভয়ে কইতেও পারে না। না না, আমরা তো চেয়ারম্যানের টাকা দিই নাই। চেয়ারম্যান কি দালাল নাকি চেয়ারম্যানের কাছে টাকা দিব? আমি আর রিপন নিজ অফিসে যা টাকা দিয়েছি। আচ্ছা, তোর পাসপোর্টটা দিয়ে দিই, ভিসা লাগছে কিনা। পাসপোর্ট ভিসা দালাল অফিসে। ভাইজান তুমি তো চিন্তা করো না তো। হামজা, তুমি বেহুদা কথা কয়ে সময় নষ্ট করো না তো, কালকে সকালে রিপনের ফ্লাইট। বাজান, ব্যাগের ভিতরে ভালো করে চেক করে দেখ সব ঠিকঠাক মতো নিছিস কিনা। আচ্ছা আম্মা, ঠিক আছে, আমি চেক করে দেখতেছি। রিপনের মা, রিপন কি সেহরি খাইব না? এত দূরে যাইবো পোলাটা, তাই আর সেহরি খেতে ডাকি। সফরকালে কাজা রোজা রাখার বিধান রাখছেন আল্লাহ তাআলা, ডাকার দরকার নাই, পরে কাজা রোজা রাখলে চলবো। আম্মা, আপনি একটু কষ্ট করে মনে করাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে, সময় বেশি নাই, সবাই তাড়াতাড়ি করে খায় না। বিসমিল্লাহ। আসি তাহলে, আমার জন্য দোয়া করো যেন সহি সালামত বিদেশ পৌঁছাইতে পারি। হে আমানিল্লাহ, সাবধানে যাইস বাবা, আর সবসময় নামাজ পড়িস, মনে মনে আল্লাহর নাম জপিস। আম্মা আসি। বাজান, ও ফোন কইরা নিশ্চিন্ত করিস, নিজের যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে আম্মা। রাজিয়া, কও ছোট ভাইজান। মন দিয়ে পড়ালেখা করিস আর মার কাছে হেল্প করিস। ভাইজান, আমার জন্য দোয়া করি, আমি আসি। আল্লাহর রহমত তোর সহায় হোক। চল ভাই, গাড়িতে তোরে তুইলা দিয়ে আই। ভাইজান, তোমার কষ্ট করে যাওয়ান লাগবো না, আমি একলা যাইতে পারবো। আম্মা, আমি আসি তাহলে। আব্বা, আসি, আমার জন্য দোয়া করি। সাবধানে যাইস। আচ্ছা। ফিয়ামানিল্লাহ। বক্কর ভাই, রওনা দিবেন কখন? আরে এত তলা হইছো কেন মিয়া? ফ্লাইট তো সেই রাত 12টায়। বসো, চা পানি খাও, চেয়ারম্যান ভাই আসো। চেয়ারম্যান খাইতেছে নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রিপন বা, কেমন আছো? ভালো আছি কাকা। একটা কথা কইতাম, সেই 9টার সময় এসে বই আছে 2 ঘন্টা ধরে, এখন বাজে বেলা 11টা, এখনো যাওয়ার কোনো নাম গন্ধ নাই। সবুর করো বাবা, সবুর করো। কথা আছে না যে সবুরে মেয়া ফলে। বকর, তাহলে ভাতিজি নিয়ে রওনা দাও। জি চেয়ারম্যান সাহেব। রিপন, চলো বাবা, বিসমিল্লাহ বইলা রওনা দিই। কাকা দোয়া করেন, জানি না আর কবে দেখা হইব, ভুল ত্রুটি হলে মাফ করে দিন আমারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, দোয়া করি সহি সালামতে যাও। বাবা রিপন, একটা কথা বলি, বিদেশে যেমন কষ্ট করলে টাকা ইনকাম করা যায়, আবার টাকা খরচ করার কিন্তু অনেক রাস্তা মেলে। কোনো লোভ করো না বাবা, কেমন? আর তোমার পরিবার কিন্তু অনেক আশা ভরসা নিয়ে তোমাকে দূরদেশে পাঠাইতেছে। পরিবারের সেই স্বপ্নকে তুমি বাস্তবায়িত করো, ঠিক আছে? ইনশাল্লাহ কাকা, আমি চেষ্টা করব। যাও বাবা, বিসমিল্লাহ বইলা রওনা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম কাকা, আমি তাহলে যাই। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে বকর, খুব সাবধান। রিপন কিন্তু আমার বোনের বলা। আপনি কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, ইনশাল্লাহ ঠিক মতো নিয়ে যাইব। রিপন, চলো বাবা, চলো। আসসালামু আলাইকুম কাকা। আসি চেয়ারম্যান সাহেব। আসসালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমাদের এই ভুলে ভরা নামাজকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ, আমার আদরের ছোট ভাই রিপন বিদেশের যাত্রা করছেন। আল্লাহ, আপনি আমার ভাইকে সহি সালামতে বিদেশে পৌঁছানোর তৌফিক দান করেন। তাকে উত্তম হালাল রুটি রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ, তাকে উত্তম হালাল রুটি রোজগার করার তৌফিক দান করেন। বৃদ্ধ পিতা মাতা যে উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠাইছে সে উদ্দেশ্যকে পূরণ করেন। আল্লাহ, সে উদ্দেশ্য পূরণ করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আব্বা কাঁদেন না, মনটা শক্ত করে দেখবেন ইনশাল্লাহ আমাদের রিপন কামিয়াবি হবে। ইনশাল্লাহ বাবা। নামাজ হইল পরকালের জান্নাতের চাবি, নামাজেতে খোদার দিদার পরকালে পাবি। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মা ফি কওমি গায়রুল্লাহ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম। আব্বা, আপনার শরীরটা কি খারাপ? ইফতারের সময় দেখলাম আপনার শরীরটা খুব দুর্বল। প্রথম রোজা তো একটু খারাপ লাগবেই। আব্বা, কাল থেকে আপনি আর খেতে কাজ করতে যাইয়েন না, আমারে কইয়েন কি করা লাগবে আমি করব। আমি খেতে না গেলে চলবো রে বাবা। আমি চালাই নেমনি আব্বা। আপনার না শরীর খারাপ, হইয়া পড়েন। আম্মা, রিপনের কোনো খবর আছে? প্লেনে উঠছে? ফোন দিছিল রিপন? প্লেনে উড়নের আগে কথা হইছে, কইছে ভালো আছে। আমি সন্ধ্যার পর থেকে মেলাবার ফোন দিছিলাম, ফোন বন্ধ পাইছি। হইছে বাবা, মনে হয় প্লেনের মধ্যে আছে, এই জন্য ফোন বন্ধ। যাও বাবা, তুমি ঘুমাইতে যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন রে নিয়া হামজা একটু বেশি চিন্তা করে। করবো না ভাই, তো ভাইয়ের জন্য ভাই চিন্তা করব, এটাই তো স্বাভাবিক। কি চিন্তা করে আমার ভালো করে জানা আছে। হামজা চায় না রিপন প্রতিষ্ঠিত হোক, টাকা পয়সা কামাই করুক, খালি মনের মধ্যে হিংসা। এত আজারে কথা কয় না তো, বেকল মহিলা। এত বছর হয়ে গেল হামজার এখনো চিনলে না? তোমার মতো বেকল মহিলা দুনিয়া তার একটাও নাই। যাই, সেহের সময় ডাক দিও, আমি এখন হইয়া পড়ি। বাত্রি বাপ। হ্যালো মা, মা আমি রিপন। রিপন? ও রিপন, বাবা তুই কই? বাবা তুই দেশে না বিদেশে? কি এর বিদেশ মা? মা আমি খুব বিপদ আছি মা, আমার জন্য দোয়া করো মা। রিপন, ও রিপন, বাবা রে, রিপন। পুরুষ মানুষ স্ত্রীর উপর রাগ করলে কি করে জানো? জি না। আরেকটা বিয়ে করে, নাইলে বউরে খুন করে। আর তোমার বাবা হইতেছে 10 গ্রামের মাথা, আমি এনে কি করতে পারি কও? চুপ করো, একটা কথাও কইবা না। তুমি যে একজন ইমানদার মানুষ, তুমি জীবনে কি পাইছো? আমি হইতেছি পেটের দায় খারাপ, আর আপনি স্বভাবগত খারাপ। তোদেরকে মৃত্যুর একদিন আগে হলেও যেন আল্লাহ তোদেরকে হেদায়েত দান করে। ওনারে সম্মানের সাথে বাড়িতে যাইতে দে,
নয়তো তোদের হাত পা ভেঙে ফেলাবো। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা, কবরের আযাব সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও।